আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে লইট্টা শুটকি ভুনা। কত সহজে বাসায় আপনারা এত মজাদার একটি খাবার খেতে পারেন। চলুন তাহলে দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করলাম আলু দিয়ে লইট্টা শুটকি ভুনা। আমি প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ। পেঁয়াজ কুচির পরিমাণটা যত বেশি হবে তত বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি। আমি একটা রসুন নিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ, দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজার পরে দিয়ে দিচ্ছি লইট্টা শুটকি। লইট্টা শুটকি আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের লইট্টা শুটকি পরিষ্কার করার ভিডিওটি দেখাবো। দিয়ে দিচ্ছি আমি এখানে 100 গ্রাম পরিমাণে লইট্টা শুটকি নিয়েছি। সবগুলো শুটকি আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। নিয়ে আমি ভেজে নিচ্ছি গাঢ় করে ব্রাউন কালার করে। ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একেবারে গাঢ় কালার হয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য পানি। পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা বলক চলে এসছে, এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দেব আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আলু, কুচি করে কেটে রাখা আলু। আমি মাঝারি সাইজের 3টি আলু নিয়েছি। আলুগুলো খুব ভালো করে কুচি করে নিয়েছি। দিয়ে এখন মশলার সাথে এবং শুটকির সাথে মিশিয়ে দিচ্ছি। অবশ্যই খুব ভালো করে মেশাতে হবে। এই ক্ষেত্রে যদি আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, আপনারা চাইলে হালকা পানি অ্যাড করতে পারেন। আমি আলু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য এবং পানিগুলো শুকিয়ে যাওয়ার জন্য। এখন ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বলক এসছে। একটু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে, আর অপেক্ষা করব একেবারে পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। পানিটা শুকিয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে ফেলছি। সামান্য পরিমাণ পানি রয়েছে, আমি এর জন্য আর ঢাকনা দেব না। একটু নেড়ে চেড়ে এভাবেই পানিটা শুকোতে দিব। আপনারা যদি আরও বেশি মচমচা করতে চান, এক্ষেত্রে আপনাদের অনেক সময় ধরে একটু ভেজে নিতে হবে। একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে। আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আলতো করে নাড়াচাড়া করতে হবে যাতে আলুটা পুরোপুরি ভেঙে না যায়, ভর্তা ভর্তা হয়ে না যায়। তৈরি হয়ে গেল খুবই মজাদার আলু দিয়ে লইট্টা শুটকি ভুনা। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে আমার সার্থকতা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিউয়ার, সকলকে ভিডিওটি দেখার জন্য।